এক গ্রামে বাস করত দুই বন্ধু। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। তারা একজন আরেকজনকে না দেখে থাকতে পারত না। তারা পরস্পরকে অত্যন্ত বিশ্বাস করত এবং ভালোবাসত। একদিন বন্ধু রমেশ বাণিজ্যের জন্য অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তার ঘরে থাকা লোহার সিন্দুক কার কাছে রেখে যাবে, এ বিষয়ে ভাবতে থাকে রমেশ। রমেশ বলতে লাগে, বন্ধু সুরেশ তো আমার সবচাইতে কাছের প্রিয় বন্ধু, তার কাছে রেখেই আমি নিশ্চিন্তে শহরে বাণিজ্যে যেতে পারি। এরপরই রমেশ বন্ধু সুরেশের কাছে আসে আর বলে, বন্ধু, আমাকে শহরে যেতে হবে বাণিজ্যের জন্য, কিন্তু আমি চিন্তিত। আমার ঘরে একটি লোহার সিন্দুক রয়েছে, তার ভিতরে অনেক গহনা ও টাকা পয়সা অর্থ সম্পদ রয়েছে, সেগুলো আমি তোর কাছে রেখে নিশ্চিন্তে শহরে যেতে চাই। গহনা অর্থ সম্পদের কথা শুনে সুরেশ অনেক খুশি। দেখা যায় রমেশ লোহার সিন্দুক বন্ধু সুরেশের দায়িত্বে রেখে বাণিজ্যে চলে গেল। দেখা যায় কয়েক মাস পর রমেশ বাণিজ্য শেষে গ্রামে ফিরে আসল। পরদিন সে তার বন্ধুটির কাছ থেকে লোহার সিন্দুক ফেরত নেওয়ার জন্য তার বাড়িতে এলো। বন্ধু সুরেশ, বাড়িতে আছো? আমি লোহা সিন্দুকটা নিতে এসেছি। তখনই বন্ধু সুরেশ ঘর থেকে বের হয়ে রমেশকে দেখে চমকে ওঠে। কাঁদো কাঁদো অবস্থায় রমেশকে বলল, বন্ধু, সিন্দুকটা আমি রক্ষা করতে পারিনি। ওই পোকায় লোহার সিন্দুকটা খেয়ে ফেলেছে। সুরেশের কথা শুনে রমেশ মনে মনে ভাবতে লাগল সুরেশকে একটা উচিত শিক্ষা দেবে। এর জন্য উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করতে লাগল। হঠাৎ একদিন রমেশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই বন্ধু সুরেশের ছেলেকে একা একা খেলা করতে দেখতে পায়। তখনই রমেশ বন্ধু সুরেশের ছেলেকে অপহরণ করে। এদিকে সুরেশ তার ছেলে গুলটুকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে রমেশের বাড়িতে আসে। রমেশকে বলছে, বন্ধু, আমার ছেলেকে দেখেছিস? কোথাও খুঁজে পাচ্ছি না। এখানে আসছে কি? তখনই উত্তরে রমেশ বলল, আমি দেখেছি তোর ছেলেকে একটা চিলে নিয়ে গেছে। সুরেশ বুঝতে পারে তার বন্ধু রমেশ তার ছেলেকে অপহরণ করেছে। বুঝতে পেরে রমেশকে বলে, আমি লোভে পড়ে মস্তবড় বিশ্বাসঘাতকতার অপরাধ করেছি। আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমি তোর লোহার সিন্দুক ফিরিয়ে দেব। আমার ছেলেকে ফেরত দে বন্ধু। এরপর সুরেশ তার বন্ধুর লোহার সিন্দুকটি ফিরিয়ে দেয় এবং তার নিজের ছেলেকেও ফিরে পায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে যদি লাইক কমেন্ট শেয়ার করো।